এজন্য আমরা কি কোরআনের পক্ষে থাকবো নাকি বিপক্ষে চলে যাব? Your personal life with Quran, your family life with Quran, your social life with Quran, your national life with Quran. আওয়াজ করবেন আল্লাহু আকবার। এই কোরআন দিয়ে যদি আপনি আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি গঠন করতে পারেন, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন আর সামাজিক জীবনের মধ্যে শান্তি দিবে একজন, তিনি কে? কোরআন আছে? কথা বলেন, কোরআন আছে? আছে তো, আমিও তো দেখতেছি। এই যে আছে, এই যে কোরআন আছে, এটা শুধু নামাজ পড়ার জন্য, আর একজন মরে গেলে তার চতুর্পাশে কোরআন খতম করার জন্য। কথা বলেন ঠিক কিনা? 50 বছর হায়াত পেয়েছে, 40 বছর কোরআনের বিরোধিতা করেছে, সেই কুলাঙ্গার, সেই ডাকাত মৃত্যুবরণ করার সাথে সাথে আমরা তার চতুর্পাশে কোরআন খতম করে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা চট্টগ্রামে থাকি, এই চট্টগ্রামে আউল ফাউল আরো কম না বেশি? কিছুদিন আগে আমি চৈতন্য গল্লি নামে একটা কবরস্থান আছে, পাশেই আমি একটা মসজিদে থাকি। গত জুমার আগের জুমায় আমি তাদেরকেও বলেছিলাম, চাকরি থাকবে না থাকবে এটা আমার দেখার বিষয় নয়, রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন, উত্তম রিজিক দাতা আমার আল্লাহ। আমি বললাম চট্টগ্রামের মানুষ নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, হজ করা লাগবে না, যাকাত দেওয়া লাগবে না, কারণ তারা মৃত্যুবরণ করার সাথে সাথে ওই কোরআনটা তাদের কবরস্থানে ঝুলিয়ে দিলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি দেখলাম একটা কবরস্থানের মাথার মধ্যে, মুদ্রার মাথা বরাবর 29 পারার প্রথম পৃষ্ঠাটা লেবেলিং করে ঝুলাই রাখছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি রাখছে? ঝুলাই রাখছে। আমি বললাম যদি এই সূরা মুলুকটাকে লেবেলিং করে ঝুলাই রাখলে আল্লাহ কবর আযাব মাফ করে দেয়, তো প্রত্যেকটা কবরে, প্রত্যেকটা লাশের দাফনের সাথে, কাফনের সাথে একটা একটা করে কোরআন ঢুকাই দিত। কি ঢুকাই দিত? কোরআন ঢুকিয়ে দিত। কোরআন ঢুকিয়ে দিলে কি আল্লাহ তাআলা মাফ করে দিবেন? কোরআন সিলাই করে নিয়ে যেতে হবে, কাফনে করে নিয়ে গেলে কোনো ফায়দা হবে না, লা ফায়দা। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ফের হাজিরিনের জন্য দুইটা দল, একটা কোরআনের পক্ষে আরেকটা কোরআনের বিপক্ষে। হৃদয়ের জানালা খুলে দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। তবু কেন তার ডাকে সাড়া দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য সব সময় হৃদয়ের দরজাটা, কলবটা খোলা রাখুক, খোলা থাকুক, এটার জন্য দোয়া করার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় একটা দোয়া পড়তেন, কান খুলে শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আমাকে আপনি শুকরগুজার বান্দাদের কাতারে শামিল করে নেন, আমাকে আপনি ধৈর্যশীল বান্দাদের কাতারে শামিল করে নেন। আমার চোখে আমাকে ছোট বানিয়ে দেন, আর মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দেন। আল্লাহু আকবার। এজন্য সব সময় এই দোয়াটা আমাদের পড়ার দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, এমন কিছু ডাকাত আছে, যার শক্তির কারণে, যার টাকার গরমে, যার হাতের গরমে, তার দেহের গরমে এলাকার মধ্যে থাকা যায় না, শান্তিতে ঘুমানো যায় না, আছে না নাই? কিন্তু বিশ্বনবী বলতেন, আল্লাহ আপনি আমার চোখে আমাকে ছোট বানিয়ে দেন, মানুষের চোখে বড় বানিয়ে দেন। এজন্য নিজে যাকে বড় বলে বড় সেই নয়, পরে যাকে বড় বলে বড় সেই হয়। ঠিক না? যারা ক্ষমতার অপব্যবহার করবে, যারা সম্পদের অপব্যবহার করবে, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহু আকবার। উলাইকা কাল আনআম,
বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল আলামিন বলেন মানুষের স্থান হচ্ছে দুইটা। কয়টা? মানুষের স্থান দুইটা। এক নাম্বার মানুষ যারা ক্ষমতার অপব্যবহার করবে, সম্পদের অপব্যবহার করবে। ইত্তাকুল্লাহ, যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় থাকবে না, যারা আমি আল্লাহকে বিশ্বাস করবে না, আমি আল্লাহকে ভয় করবে না, কোরআনকে ভয় করবে না, কোরআনকে মানবে না, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। রব্বুল আলামিন বলেন তারা জন্তু জানোয়ার। এরপর বলেন না না, তারা জন্তু জানোয়ার নয়, তারা জন্তু জানোয়ারের চাইতো জঘন্য, জন্তু জানোয়ারের চাইতো নিকৃষ্ট। জোরে বলুন ঠিক কি না? আপনি একটু চোখ খুলে দেখেন, আপনি কোথাও দেখবেন না এই যে জন্তু জানোয়ার। আল্লাহ কুকুর কি জন্তু জানোয়ার? সাপ বিচ্ছু কি জন্তু জানোয়ার? পাগলা কুকুর এলাকায় আছে? কথা বলেন, এলাকায় আছে? পাগলা কুকুর দেখলে ভয় কে না পায়? প্রত্যেককে ভয় পায়, কারণ পাগলা কুকুরের কোনো হিসাব নাই, যাকে দেখবে তাকে কামড় আছে না নাই? সাপ বিচ্ছু দেখলে আমরা ভয় পাই কি পাই না? তাদেরকে জন্তু জানোয়ার বলা হয়েছে। আপনি চোখ খুলে দেখেন, কোথাও দেখবেন না একটা কুকুর আরেকটা কুকুরকে নিজে হত্যা করে, একটা সাপ আরেকটা সাপকে হত্যা করে, একটা পাখি আরেকটা পাখিকে হত্যা করে, আপনি কোথাও দেখবেন না। কিন্তু একজন মানুষ আরেকজন মানুষকে সামান্য বিষয় নিয়ে হত্যা করে, আছে না নাই? বাপ তার সন্তানকে হত্যা করে, সন্তান তার বাবাকে হত্যা করে। কিছুদিন আগে গাঞ্জা খেয়েছিল, গাঞ্জার টাকার জন্য, আবার টাকার জন্য মার কাছে বাবার কাছে টাকা চেয়েছে, মা বাবা টাকা দিতে পারে নাই, দেয় নাই। মা বাপ দুইজনকে জবাই করে ঘরের মধ্যে পুঁতে রেখেছে। এমন ঘটনাও বাংলার জমিনে আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদমুল গাফিলুন। রব্বুল আলামিন বলেন যারা গাফিল হয়ে গিয়েছে, যারা ক্ষমতার অপব্যবহার করে, তারা জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কার কথা? কথা বলে কার কথা? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার স্থান হচ্ছে মানুষের, যারা আমি আল্লাহকে ভয় করবে, ইত্তাকুল্লাহ, যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছেন, তাদের ব্যাপারে রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে আমলে সালেহ করেছিল, আল্লাহ বলে তারা এত সম্মানিত, আমি আল্লাহ তাদেরকে ফেরেশতাদের চাইতে সম্মানিত করে দিলাম। আল্লাহু আকবার। এজন্য যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, তাদের সম্মান ফেরেশতাদের চাইতে বেশি। আবার যারা আল্লাহকে ভয় করে নাই, তাদের স্থান হচ্ছে জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। জোরে বলুন ঠিক কি না? ফের হাজিরিন, রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, ধর্ম বর্ম নিয়ে যত মানুষ আছে, সকল মানুষ দুই ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? কয় ভাগে? দুই ভাগে। এক ভাগ হচ্ছে শয়তানের পক্ষ নিবে, আরেক দল আমি আল্লাহর পক্ষ নিবে। এজন্য পৃথিবীর শুরু থেকে দুইটা দল, দুই দিকে। কয়টা দল? দুইটা দল। একটা নমরুদের পক্ষে, আরেকটা ইব্রাহিমের পক্ষে, একটা ফেরাউনের পক্ষে, আরেকটা মুসার পক্ষে, একটা আবু জাহিলের পক্ষে, আরেকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে। একটা হচ্ছে শিরকের পক্ষে, আরেকটা শিরকের বিপক্ষে। একটা সুদ আর ঘুষের পক্ষে, আরেকটা হচ্ছে সুদ আর ঘুষের বিপক্ষে। একটা কোরআনের বিপক্ষে, আরেকটা কোরআনের পক্ষে। এজন্য আমরা কি কোরআনের পক্ষে থাকবো নাকি বিপক্ষে চলে যাব? Your personal life with Quran, your family life with Quran, your social life with Quran, your national life with Quran. আওয়াজ করবেন আল্লাহু আকবার। এই কোরআন দিয়ে যদি আপনি আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি গঠন করতে পারেন, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন আর সামাজিক জীবনের মধ্যে শান্তি দিবে একজন, তিনি কে? কোরআন আছে? কথা বলেন কোরআন আছে? আছে তো, আমিও তো দেখতেছি। এই যে আছে, এই যে কোরআন আছে, এটা শুধু নামাজ পড়ার জন্য, আর একজন মরে গেলে তার চতুর্পাশে কোরআন খতম করার জন্য। কথা বলেন ঠিক কিনা? 50 বছর হায়াত পেয়েছে, 40 বছর কোরআনের বিরোধিতা করেছে, সেই কুলাঙ্গার, সে ডাকাত মৃত্যুবরণ করার সাথে সাথে আমরা তার চতুর্পাশে কোরআন খতম করে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা চট্টগ্রামে থাকি, এই চট্টগ্রামে আউল ফাউল আরো কম না বেশি? কিছুদিন আগে আমি চৈতন্য গল্লি নামে একটা কবরস্থান আছেন, পাশেই আমি একটা মসজিদে থাকি,
গত জুমার আগের জুমায় আমি তাদেরকেও বলেছিলাম, চাকরি থাকবে না থাকবে এটা আমার দেখার বিষয় নয়, রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন, উত্তম রিজিক দাতা আমার আল্লাহ। আমি বললাম চট্টগ্রামের মানুষ নামাজ পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, হজ করা লাগবে না, যাকাত দেওয়া লাগবে না, কারণ তারা মৃত্যুবরণ করার সাথে সাথে ওই কোরআনটা তাদের কবরস্থানে ঝুলিয়ে দিলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি দেখলাম একটা কবরস্থানের মাথার মধ্যে মুদ্দারের মাথা বরাবর 29 পারার প্রথম পৃষ্ঠাটা লেবেডিং করে ঝুলাই রাখছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি রাখছে? ঝুলাই রাখছে। আমি বললাম যদি এই সূরা মুলুকটাকে লেবেডিং করে ঝুলাই রাখলে আল্লাহ কবর আযাব মাফ করে দেয়, তো প্রত্যেকটা কবরে প্রত্যেকটা লাশের দাফনের সাথে কাফনের সাথে একটা একটা করে কোরআন ঢুকাই দিত। কি ঢুকাই দিত? কোরআন ঢুকিয়ে দিত। কোরআন ঢুকিয়ে দিলে কি আল্লাহ তাআলা মাফ করে দিবেন? কোরআন সিনাই করে নিয়ে যেতে হবে, কাফনে করে নিয়ে গেলে কোনো ফায়দা হবে না, লা ফায়দা। আওয়াজ করে বলুন ঠিক কিনা? ফের হাজিরিনের জন্য দুইটা দল, একটা কোরআনের পক্ষে আরেকটা কোরআনের বিপক্ষে। রব্বুল আলামিন দলিল দিচ্ছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, যারা আমি আল্লাহর পক্ষ নিয়েছে, আমি আল্লাহ তাদের অভিভাবক। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাদের মুরব্বী, আমি আল্লাহ তাদের গাইডলাইন, আমি আল্লাহ তাদের অভিভাবক। আর ওই আমার ঈমানদার বান্দা বান্দিরা বিপদের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, বিপদে পড়ে যদি আমি আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে, হালাল রাস্তা ছেড়ে দিয়ে, সঠিক রাস্তা ছেড়ে দিয়ে অন্ধকারের দিকে যদি যেতে চায়, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ বলে আমি আমার গোলামের গার সেবে ধরে আবার তাকে টেনে হেসড়ে আমি কোরআনের ময়দানে নিয়ে আসি। ঠিক কিনা? এমন অনেক নামাজ দেখবেন বিপদে পড়েছে, এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে খারাপ কাজ করব, হারাম পথ ইনকাম করব, ওই মুহূর্তেই আল্লাহ তাআলা হালাল পথের রিজিকের একটা ব্যবস্থা করে দিয়েছে। আছে না নাই? এজন্য সব সময় তাওয়াক্কুল করবেন একজনের উপরে, তিনি কে? রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। রব্বুল আলামিন বলেন যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, আমি আল্লাহকে অবিশ্বাস করেছে, কোরআনকে অবিশ্বাস করেছে, তাদের অভিভাবক হচ্ছে মরদুদ শয়তান, তাগুত। তাদের অভিভাবক মরদুদ শয়তান। আর যাদের অভিভাবক মরদুদ শয়তান, তো মরদুদ শয়তান যখন কোন ব্যক্তি ওই মরদুদ শয়তান যাদের অভিভাবক তারা যখন অন্ধকার ছেড়ে আলোর রাস্তায় আসতে চায়, তখন শয়তান তাদের গার সেবে ধরে টেনে এসে আবার অন্ধকারের মধ্যে নিক্ষেপ করে। আল্লাহ বলে ততক্ষণ পর্যন্ত শয়তান তাদের পিছু ছাড়বে না যতক্ষণ পর্যন্ত তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ না করবে। এজন্য আমরা চাই আমাদের অভিভাবক হবেন একজন, তিনি কে? কথা বলে না, তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ আমাদের অভিভাবক হোক, আমরা চাই কি চাই না? কথা বলে না, চাই কি চাই না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।